আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। এখনকার নিউজটি পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য অতীব গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ। অতীব গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ বলার একটাই কারণ, পাঁচ ব্যাংকের নাম বলার আগেই হয়তো আপনারা বুঝে গেছেন স্ক্রিনে দেখানো লোগো দেখেই কোন পাঁচ ব্যাংকের কথা আমরা বলতে চলেছি। এই পাঁচ ব্যাংকের একীভূত করার সিদ্ধান্ত নিয়ে আপত্তি তুলেছে একটি ব্যাংক। এই পাঁচ ব্যাংকের গ্রাহকদের ভাগ্যে কি আছে? ছোট গ্রাহকরা হয়তো তারা 10,000, 5,000, 2,000 করে টাকা তুলে তাদের টাকা হয়তো নিজেদের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এভাবে ব্যাংকগুলোর আরও ক্ষতি হচ্ছে, কারণ ব্যাংকগুলো চলেই আমানতের টাকার উপরে ভিত্তি করে। যাই হোক, আমরা বিস্তারিত জানাবো। একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শোনার এবং ধৈর্য সহকারে শোনার আহ্বান জানাই। একীভূত হতে আপত্তি কেন এক্সিম ব্যাংকের? আমরা জানি বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে একীভূত হচ্ছে গ্লোবাল ইউনিয়ন সহ শরিয়া ভিত্তিক পাঁচ ব্যাংক। এর মধ্যে এক্সিম ব্যাংক বলছে একীভূত নয়, একাই ব্যাংকিং কার্যক্রম চালাতে চাই আমরা। শুধু তাই নয়, কেন অতি দুর্বল ব্যাংকগুলোর সঙ্গে তাদের মেলানো হচ্ছে স্পষ্টভাবে সেই কারণও জানতে চায় প্রতিষ্ঠানটি। অর্থাৎ এক্সিম ব্যাংক একীভূত হতে অনিচ্ছুক এবং তাদেরকে কেন একীভূত করা হবে এত দুর্বল ব্যাংকগুলোর সাথে, এই বিষয়ে বিস্তারিত জানতে চায় তারা। অর্থনীতিবিদরা কি বলছেন? ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স মেনে একীভূত করা হলে আপত্তি তোলার কোনো সুযোগ নাই। এটি ব্যাংকিং খাতের যারা অর্থনীতিবিদ তাদের কথা। আমরা আর একটু গভীরে যেতে চাই। তার আগে একটি কথা, এখন পর্যন্ত যারা আমাদের নিউজটি দেখলেন, আমাদের এই নিউজে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইকে আমরা পরবর্তীতে এরকম ধরনের ভিডিও বানাতে আগ্রহী হই। পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং কোনো মতামত থাকলে পুরো নিউজ শুনে কমেন্ট করবেন। দুর্বল ব্যাংক একীভূত করতে গত 15 জুন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, প্রথম পর্যায়ে আগামী কয়েক মাসের মধ্যেই আমরা হয়তো ইসলামী ঘরানার কয়েকটি ব্যাংক একীভূত করব। এই প্রক্রিয়া চলমান থাকবে। কাজ হলো ব্যাংকগুলো যদি ধ্বংসের দিকে যায় তাহলে ধ্বংসের আগেই তাদের রক্ষা করতে হবে। যখন যেখানে হস্তক্ষেপ প্রয়োজন কেন্দ্রীয় ব্যাংক মনে করবে, কেন্দ্রীয় ব্যাংক সেটা করবে। গভর্নরের এমন বক্তব্যের পর আবারও সামনে আসে এবার একসঙ্গে মিলেছে কোন ব্যাংকগুলো। এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন বলেন, 5টা ব্যাংক একীভূত করতে গিয়ে তিনি এক্সিম ব্যাংক কেন এখানে ঢুকাচ্ছেন এটা আমাদের কাছে বোধগম্য নয়। অর্থাৎ এক্সিম ব্যাংক দাবি করছেন তারা সবল রয়েছেন, তাদেরকে এত দুর্বল ব্যাংকের সঙ্গে একীভূত করার পক্ষে তারা নয়। এছাড়া এক্সিম ব্যাংকের খেলাপি ঋণ যেখানে 28%, সেখানে এর দ্বিগুণের বেশি 98% সোশ্যাল ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ এবং আরও অন্য অন্য ব্যাংকের খেলাপি ঋণ রয়েছে 93%, 94%, 96% পর্যন্ত। আমরা কেন এদের সঙ্গে একীভূত হব, এই দাবি জানিয়েছেন তারা। আমরা এই বিষয়ে মতামত দিতে চাচ্ছি না, পরবর্তীতে মতামত জানাবো। এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আসসালামু আলাইকুম।